স্বামীর বাড়িতে দীর্ঘদিন যাবৎ শাশুড়ির হাতে নির্যাতিত হয়ে শেষমেশ এক গৃহবধূ বিচারের আশায় সাব্রুম আদালতে দ্বারস্থ হন। বুধবার দুপুরবেলা 2 ঘণ্টা নাগাদ সাব্রুমে পোয়াংবাড়ি আরডি ব্লক অন্তর্গত শ্রীনগর আউটপোস্টের অধীনে মাধবনগর গ্রাম পঞ্চায়েতের বাসন্তীবাড়ি এলাকার গোপী রঞ্জন দাসের স্ত্রী সুপর্ণা দেবনাথ দাস তার স্বামীর বিরুদ্ধে শাশুড়ির হাতে নির্যাতিত হয়ে প্রাণে সংশয়ত উপলব্ধি করে সাব্রুম আদালতে দ্বারস্থ হয়। বিস্তারিত সংবাদে জানা যায়, সুপর্ণা দেবনাথ দাসের শাশুড়ি রঞ্জিতা দাস বিগত 10 বছর ধরে প্রতিনিয়ত অত্যাচার করে আসছে তার পুত্রবধূ সুপর্ণা দেবনাথ দাসের উপর। বিগত মাস 2-1 আগে স্বামী গোপী রঞ্জন দাস কাজের সন্ধানে ভিন রাজ্যে গেলে বেড়ে যায় অত্যাচারের মাত্রা। ফলে সুপর্ণা দেবনাথ দাস বারংবার শরাবপন্ন হয় গ্রামের পঞ্চায়েত প্রধান উপপ্রধানের নিকট, কিন্তু কাজের কাজ শেষমেশ পর্যন্ত কিছুই হয়নি। আমার নাম সুপর্ণা দেবনাথ, আমার হাজবেন্ডের নাম গোপী রঞ্জন দাস। আমি আমার বাড়ি মাধবনগর বাসন্তী বাড়ি। আমি আমার শাশুড়ি একটা 10 বছর যাবৎ আমারে বহুত হুমকিদের আমি বাড়ির থেকে আমারে শান্তি দিত না। আমি যতদিন থাকি এই বাড়িতে শান্তি দিত না। এই বাড়িতে আমি যাওয়ান পর্যন্ত আমারে এভাবে অত্যাচার করতে আসছে। আপনারা কি শারীরিকভাবে মারধর করে নাকি? তাই না? স্যার আমার মারধরও করে স্যার। আমার খাটটা সব ভাঙি গেছে, আমার বুক বেড়ায় স্যার। একটা ঘুষি দিছি আমি, আঘাত খাইয়ে আমি ডাক্তার কাছে স্যার গেছি। স্যার ডাক্তারের ওষুধ দিচ্ছে, এরপরে আমি বাড়িতে আসি। এরপরে স্যার আমার বহুত হুমকিদের পথে মারিয়া ব্যক্তিগত চলা দিবে, অন্ধকারের মধ্যে বাড়ি দিবেন। আপনার স্বামী কোন জায়গায় আছে? আমার স্বামী আছে তামিলনাড়ুতে।